জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে আজকে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অন্যান্য বিভাগীয় শহরের মতো ময়মনসিংহেও এই ৫ দফা দাবিতে আজকের যে মানববন্ধন সেটি অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনের সড়কে। এখানে আমরা দেখেছি বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কিন্তু চলছে এবং এতে মহানগর জামাতের আয়োজনে এই মানববন্ধনে মূলত জেলা এবং মহানগর নেতৃবৃন্দ এবং মহানগরের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে তাদের যে দলীয় প্রতীক সেই দলীয় প্রতীক সহ তাদের যে ৫ দফা দাবি যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং জুলাই আগস্টে যে গণহত্যা এবং গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন। জামাত যে ৫ দফা দাবি দিয়েছে এই প্রত্যেকটা দাবি হচ্ছে যৌক্তিক দাবি। প্রত্যেকটা দাবি মেনে নিতে হবে। প্রত্যেকটা দাবির কোন এক অংশ জামাত ছাড় দিবে না, দেশের জনগণ ছাড় দিবে না। দু একটা সিট পাওয়ার আশায় বড় বড় দলের পিছে যেভাবে রাজনীতিবিদরা ঘুরেন এটা হচ্ছে গোলামের সিম্পটম। বড় রাজনীতিবিদদের পিছনে যদি রাজনীতিবিদরা গোলাম হয়ে যায় দেশের জনগণ তো অটো সিস্টেম গোলাম হয়ে যায়। এই জন্য পিআর সিস্টেমের নির্বাচন হলে সবাই মালিক হিসাবে থাকবে। 1% ভোট পেলেও ৩টা এমপি তারা হবে, কারো গোলামি করতে হবে না। আবারও যেন ফেসিবাদের উত্থান না হয় সেজন্য উভয় পক্ষে পিআর পদ্ধতি চালুর মাধ্যমে তারা ফেসিবাদকে নির্মূল করতে চান, এমনটি আসলে নেতাকর্মীরা বলছেন। তো এই ছিল ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে থেকে মহানগর জামায়াতের যে মানববন্ধন কর্মসূচি সেই কর্মসূচির সবশেষ খবরাখবর।